আজ থেকে প্রায় 1400 বছর আগের ঘটনা। এক অজানা জনপদ বিমুখ অঞ্চল ইয়ামানের দাউস নামের এক জনপদে জন্ম নেন এক দরিদ্র বংশের এক শিশু। কেউ জানত না এই নিঃশব্দ ছেলেটি একদিন হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বেশি হাদিস সংরক্ষণকারী ব্যক্তি। কেউ জানত না কোরআনের আলো আর রাসূলের মুখ নিঃসৃত শব্দগুলো একদিন এই মানুষটির হৃদয়ে এত গভীরভাবে গেঁথে যাবে যা কিয়ামত পর্যন্ত জ্বলবে, পথ দেখাবে এবং কাঁদাবে কোটি কোটি হৃদয়। আসল নাম আব্দুস শামস অর্থাৎ সূর্যের দাস। তার পরিবার ছিল মুশরিক। তাদের মাঝে সূর্য পূজার একটি সংস্কৃতি ছিল। একটা সময় ছিল যখন মানুষেরা সূর্য, তারা, পশু, এমনকি পাথরকে প্রভু মেনে চলত। এই শিশুটির নামও ছিল সূর্যের দাস। কিন্তু তার কপালে লেখা ছিল সে একদিন আল্লাহর দাস হবে। সে একদিন হবে আব্দুর রহমান, আর পুরো দুনিয়া চিনবে তাকে আবু হুরায়রা নামে। আবু হুরায়রা নামকরণের পেছনের গল্প। ছোটবেলায় তিনি একটি বিড়াল ছানা লালন পালন করতেন। সারাদিন কোলে নিয়ে ঘুরতেন। মানুষ তার সে ভালোবাসা দেখে ডাকত, ওই যে হুরায়রার বাবা চলে এসেছে। আর সেখান থেকেই নাম হয় আবু হুরায়রা, বিড়ালের পিতা। সেই সময়কার সমাজে বিড়ালের পিতা বলা হতে পারত হাস্যকর কিছু, কিন্তু কে জানত এই বিড়ালের পিতা একদিন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি সঙ্গী, কোটি উম্মতের হাদিসের স্রোতের উৎস। দাউস গোত্র ও তৎকালীন সমাজ। ইয়ামানের দাউস গোত্র এক পাহাড়ি অঞ্চলে বাস করত। ছিল পৌলিকতায় ভরা এক সমাজ। অজ্ঞতা, নারীদের অবমূল্যায়ন, মদ, জুয়া ও মিথ্যার রাজত্ব। তারা বিশ্বাস করত জাল নামের এক দেবতাকে। সেই গোত্রেই বেড়ে উঠেছিল আবু হুরায়রা, নিঃশব্দ, নর্ম, দরিদ্র এক যুবক। একটা সমাজ ছিল যেখানে একজন পুরুষ তার মেয়েকে জীবন্ত পুঁতে ফেলত, যেখানে নারীরা ছিল লজ্জা, দাস ছিল পাপের প্রতিচ্ছবি, আর সত্য ছিল দুর্বলদের জন্য অযোগ্য। ঠিক সেই সমাজেই জন্ম নিয়েছিল হুরায়রা, যে সমাজ ভাঙার জন্য তাকদিরে লেখা ছিল তার জীবনে কিছু পৃষ্ঠা। আবু হুরায়রা ছিলেন নিঃস্ব। তার জীবনে দারিদ্র্য ছিল সঙ্গী, কিন্তু তার ভেতরে ছিল অন্যরকম এক আগ্রহ, জ্ঞানের, আলোর, সত্যের। তিনি ছিলেন চিন্তাশীল, অন্তর্মুখী, কিন্তু ভীষণ সংবেদনশীল। সে এক যুবক ছিল যার কাছে দুনিয়ার মাল ছিল না, কিন্তু মনে ছিল জ্বালাময় এক প্রশ্ন, আমি কেন আছি? কে আমাকে সৃষ্টি করেছে? মৃত্যুর পর কোথায় যাব? এই প্রশ্নগুলো তাড়া করত তাকে। পাহাড়ের নিচে বসে চাঁদ দেখার সময়, পুকুরে হাত ধোয়ার সময়, বা কোনো এক নিঃসঙ্গ রাতে একা ঘুমানোর আগে। দাউস গোত্রের নেতা তাওফিল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কায় যান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। ইসলাম তার হৃদয় ছুঁয়ে যায়। তিনি ইসলাম গ্রহণ করে দাউস গোত্রে ফিরে আসেন এবং দাওয়াত শুরু করেন। তখন ইসলাম এক নতুন নাম, নতুন বিশ্বাস। মক্কায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিপীড়ন চলছে। ঠিক সেই সময়ে এক আলোকিত মানুষ মক্কা থেকে ফিরে এলেন, তাওফিল ইবনে আমর। তিনি এসে বললেন, হে আমার জাতি, আমি এমন এক পুরুষের কাছে গিয়েছিলাম যিনি মিথ্যা বলেন না, যার মুখে কুরআন এমনভাবে বের হয় যেন সূরা নয়, যেন তা আকাশ থেকে আসা বার্তা। আবু হুরায়রার হৃদয়ে আগুন ধরে গেল। তিনি জানতেন তিনি আর এক মুহূর্ত দেরি করতে চান না। তিনি জানতে চান সেই পুরুষকে যার কথা শুনলে হৃদয় কেঁপে ওঠে। আবু হুরায়রা তখন ইসলাম গ্রহণ করেন, কিন্তু তিনি তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাননি, কারণ তিনি ইয়ামানে ছিলেন। ইসলাম গ্রহণ করেও বহুদিন অপেক্ষা করতে হয় তাকে রাসূলের সাক্ষাৎ পাওয়ার জন্য। যখন কেউ ইসলাম গ্রহণ করে তখন সে শুধু আল্লাহকে খুঁজে পায় না, সে খুঁজে পায় একটা লক্ষ্য, নতুন এক পরিচয়। হুরায়রা সেই রাতগুলোতে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি কল্পনায় আঁকতেন। কেমন হবেন তিনি? কতটা মমতাময়? আমি কি তাকে কখন দেখতে পারবো? তার হৃদয়ের সমস্ত শূন্যতা ছিল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখখানি দেখার অপেক্ষায়। একটা সময় আসে মানুষের জীবনে যখন সে চুপচাপ তাকিয়ে থাকে দিগন্তে একটা প্রশ্ন নিয়ে, আমার লক্ষ্য কোথায়, আমার প্রভুকে। ঠিক এমন এক সন্ধ্যায় ইয়ামানের এক গাছতলায় বসে একটা তরুণ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আল্লাহ, তুমি কি আমায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখখানি দেখার সৌভাগ্য দিবে? সেই তরুণ ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত তখন তার দরজায় কড়া নাড়ছিল। সময়টা হিজরতের 7ম বছর। খাইবার যুদ্ধ চলছিল। ইয়ামান থেকে দাউস গোত্রের নেতা তাওফিল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের নিয়ে মদিনায় আসছেন। তার সাথেই চলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাগে খাবার নেই, পায়ে জুতা নেই, চোখে শুধু রাসূলের মুখখানি দেখার আকাঙ্ক্ষা। যখন এক মানুষ সত্যকে খোঁজে তখন তার সামনে মরুভূমি বাধা হতে পারে না। রাস্তা পাথুরে ছিল, খেজুরের খেয়ে চলতে হতো। কখনো খুঁজে পেতেন না, তবু চলতেন, কারণ তিনি জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই দিনগুলোতে অনেক সময় না খেয়ে থাকতাম, ক্ষুধার পেট মোচড়ানো লাগতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন ইচ্ছা ছিল সব কিছু ছাপিয়ে। মদিনায় পৌঁছে তারা সরাসরি যান খাইবারের যুদ্ধ মাঠে। যুদ্ধ শেষ হওয়ার মুহূর্তে তারা উপস্থিত হন, আর তখনই হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দেখলেন আলোর উৎস, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জমিনে ধুলা উঠছিল, সাহাবারা যুদ্ধ শেষে ক্লান্ত, রক্ত ভেজা জামা, কিন্তু এক ব্যক্তির মুখ জ্বলজ্বল করছিল যেন চাঁদের মতো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা দাঁড়িয়ে পড়লেন, হাত পা কাঁপছিল, চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছিল। তিনি ভাবলেন, হে আল্লাহ, এই সেই পুরুষ যার কণ্ঠ শুনে পাহাড় কাঁপে, যার দোয়া শুনে আকাশ দরজা খুলে যায়। আবু হুরায়রা তার ইসলাম গ্রহণের ঘোষণা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকেন। তিনি তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সিদ্ধান্ত নেন, তার থেকে দূরে যাবেন না এক মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মৃদু হাসলেন। আবু হুরায়রা বললেন, সেই হাসির মধ্যে যে শান্তি ছিল তা আমার রূহকে পর্যন্ত শান্ত করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কার, কোথা থেকে এসেছো? হুরায়রা বললেন, আমি হুরায়রা, দাউস গোত্র থেকে। হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুরায়রা, তুমি আমার কাছে থাকো, এবং সে থেকেই শুরু হয় সাহাবীদের মধ্যে এক নতুন নক্ষত্রের উদয়। আবু হুরায়রা ছিলেন দরিদ্র সাহাবাদের দলের সদস্য, আসহাবুস সুফফা। এক চিলতে জায়গায় বাস করতেন তারা। খাবার ছিল না, কিন্তু ছিলেন রাসূলের সবচেয়ে ঘনিষ্ঠ সাহচর্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ক্ষুধার্ত থাকতাম, অনেক সময় মাটিয়ে লুটিয়ে পড়তাম। কেউ ভাবতো আমরা পাগল, কিন্তু না, আমরা ক্ষুধায় পড়ে যেতাম, তবু আমরা রাসূলের পাশে থাকতাম, কারণ তার একটা কথা আমার জন্য জান্নাতের চাবি ছিল। তিনি ছিলেন কানে সবচেয়ে প্রখর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তা স্মৃতিতে ভরে রাখতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাফিজ হুরায়রা। আর তখন থেকেই তার হৃদয় হাদিসের ভাণ্ডারে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হুরায়রা, তোমার জন্য আমি দোয়া করলাম, তুমি যেন কিচ্ছু না ভুলো। এবং এরপর থেকেই ইতিহাস সাক্ষী, তিনি বর্ণনা করেন 5374টি হাদিস, সাহাবীদের মধ্যে সর্বোচ্চ। অনেকেই জিজ্ঞেস করত, হুরায়রা, তুমি এত হাদিস মুখস্থ রাখো কিভাবে? তিনি বলতেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে কখনোই সরিনি। আমি ক্ষুধার কষ্টে থেকেছি, কিন্তু তার একটি কথাও বাদ দেইনি। যারা ইলম হাসিলের জন্য কষ্ট করে তাদের জন্য ফেরেশতা ডানা বিছিয়ে দেয়। আবু হুরায়রা ছিলেন সে মানুষ যিনি নিজের ক্ষুধা, দারিদ্র্য, সামাজিক অপমান
সব কিছু পায়ের দলে, শুধু একটা জিনিসের জন্য জীবন কাটিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা সংরক্ষণ করার জন্য। আজকে আমরা হাদিস জানি তার মতো সাহাবীদের কারণে। মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বেও বহু রাসূল চলে গেছেন। যদি তিনি মৃত্যুবরণ করেন বা শহীদ হন, তবে কি তোমরা ফিরে যাবে? যেদিন আকাশ থমকে দাঁড়ায়, মদিনার বাতাস ভারী হয়ে ওঠে আর সাহাবীদের চোখ অন্ধকার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চলে গেছেন, কিন্তু কিছু সাহাবী ছিলেন যারা এই দুঃখে ভেঙে পড়েছিলেন, এমনভাবে যেন হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাদের একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, এই দিনটা আমার জীবনের সবচেয়ে কালো দিন, আমি যেন আমার সব হারিয়ে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শোনার মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা কিছুদিন চলেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনই খবর নিতেন, কিন্তু একদিন সকালবেলায় তিনি দৌড়ে এলেন মানুষের কান্না, বিলাপ, হাহাকার শুনে। তিনি যখন মসজিদে এলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন। তিনি কাপা কণ্ঠে বললেন, আল্লাহর রাসূল আর আমাদের মাঝে নেই। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মাটিতে বসে পড়লেন। দু হাত মাথায় রেখে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যে চাঁদের আলোয় জীবন কাটাতাম, সেই চাঁদ ডুবে গেল। তিনি ছিলেন সেই সাহাবা যিনি দিনে রাতে রাসূলের সাথে থাকতেন। তার জীবনটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ঘুরপাক খাওয়া। এখন রাসূল নেই, তার চোখের সামনে নেই, আর হাদিস বলার মানুষটাও নাই। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আমি একা হয়ে গেলাম। আমি কথা বলার সময় চুপ করে যেতাম, কারণ মনে হতো তার মুখের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছেন। রাতে ঘুম ভেঙে যেত, আমি কান পাততাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা স্থির হলেন যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন। তখন তিনি মদিনায় থেকে যাওয়া নবীন সাহাবীদের হাদিস শেখাতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে পৌঁছানো ছিল তার জীবনের নতুন মিশন। তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, কিন্তু তার কণ্ঠ এখনও আমার কানে বাজে। আমি চাই সেই আওয়াজ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়। তার ঘর হয়ে উঠেছিল তালিমের ঘর। এক পাশে শিশুরা বসত, অন্য পাশে তরুণ সাহাবা। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি জানো আমি আমার প্রিয়কে হারিয়েছি। আমাকে তার কথা ভুলতে দিও না, বরং তাকে জান্নাতে আমার সঙ্গী করো। হাদিস বর্ণনার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে থেমে যেতেন, তার চোখ ভিজে উঠত। কেউ জিজ্ঞেস করলে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন এই মিম্বারেই বসে। আমি দেখেছি, শুনেছি। এখন সেই মিম্বার আছে, কিন্তু তিনি নেই, আর আমি আছি, কিন্তু আমি আর হাসতে পারি না। খেলাফত চলাকালে মসজিদে নববীতে যখন তিনি ইমামতি করতেন, তার কণ্ঠ জড়িয়ে যেত। সূরা ইয়াসিন বা আর রহমান তেলাওয়াত করতে করতে সহসাহাবীরা বলতেন, হুরায়রার কণ্ঠে কান্না থাকতো, ভালোবাসা থাকতো, আর থাকতো সেই মানুষটির স্মৃতি যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আবু হুরায়রার জীবনে সবচেয়ে বড় শিক্ষা কি? যে ভালোবাসা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছেন, তা শুধু মুখের কথা নয়, তা ছিল কুরবানির মতো। সমস্ত জীবন একটি মাত্র লক্ষ্য, রাসূলের কথা যেন হারিয়ে না যায়। আজ আমরা যখন একটা হাদিস পড়ি, আল্লাহ তার জন্য জান্নাতের একটি ঘর বানান, আমরা জানি না এই হাদিসের পেছনে কার কষ্ট, কার কান্না, কার জীবন গেছে। সেটা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদের সংগ্রাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর অনেক সাহাবী যুদ্ধ, প্রশাসন কিংবা ব্যবসায় চলে গেলেন, কিন্তু কেউ কেউ বেছে নিলেন এক নীরব, নিঃশব্দ, কঠিন জীবন, শুধু একটি লক্ষ্য নিয়ে, নবীর কথা যেন হারিয়ে না যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই মহান সৈনিকদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনায় অবস্থান করেই দাওয়াহ শুরু করলেন। তিনি প্রতিদিন মসজিদে নববীতে বসে হাদিস বলতেন। নবীন সাহাবা, তাবেঈন, এমনকি ইয়াহুদী নাসারাও আসতেন তার কাছে জ্ঞান নিতে। মসজিদের এক কোণার সেই মানুষটিকে লোকেরা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। তিনি সারা দিন বলতেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিনি বলেছিলেন তোমরা জান্নাতে এমন করে ঢুকবে। মানুষ কাঁদত, লিখত, মুখস্থ করত। হাদিস সংরক্ষণের মহান দায়িত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় ৫,৩৭৪টি হাদিস বর্ণনা করেছেন। একবার এক তাবেঈ জিজ্ঞেস করলেন, আপনি এত হাদিস কিভাবে মনে রাখেন? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাত কাটাতাম, ক্ষুধায় পেট মুচড়াতো, তবু আমি ত্যাগ করিনি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, হুরায়রার মনে তুমি হাদিস স্থায়ী করে দাও। সেই দিন থেকে আমি আর কিছুই ভুলিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করেন, কিন্তু সেখানে তিনি রাজপ্রাসাদে থাকেননি, সাধারণ মানুষের পাশে এক গরিব ঘরে থাকতেন। গভর্নর হয়েও নিজের ঝাড়ু নিজেই দিতেন, কাপড় নিজেই সেলাই করতেন। তিনি বলতেন, আমি তো রাসূলের এক সামান্য সাথী, আমি সেই উম্মত যে দুনিয়া চায় না, আমি চেয়েছি আখিরাত। কেউ কেউ তাকে ঈর্ষা করত, প্রশ্ন তুলেছিল, তিনি এত হাদিস জানেন কিভাবে, এত স্মরণ শক্তি কিভাবে? কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত থেকেছেন। একবার বলেছিলেন, তোমরা ব্যবসা করেছো, জমি কিনেছো, ঘরে ফিরেছো, আমি মসজিদে ছিলাম, রাসূলের সাথে ছিলাম, সেজন্য আমি জানি, আর তোমরা জানো না। এখানেই রয়েছে দাওয়াতের আসল শিক্ষা। তুমি বড় পদে থেকেও সাধারণ জীবন বেছে নিতে পারো। তুমি সম্মানের সাথে অপমান সহ্য করতে পারো যদি তোমার মিশন সত্য হয়। আর তুমি যদি চাও তোমার মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখুক, তবে এমন কিছু রেখে যাও যা রাসূলের কথা ছড়িয়ে দেয়। তার শিক্ষার্থীরা ইমাম জুহরি, সাইদ ইবনুল মুসাইবাহ, বহু তাবেঈ তার থেকে হাদিস শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নিষ্ঠতা এতটাই গভীর ছিল যে তার শিষ্যরা বলতেন, যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতেন তবে আমাদের হাদিস ভান্ডার অর্ধেক শূন্য থাকত। জীবনের শেষ দিকে তিনি তার ছাত্রদের সামনে বসে বলতেন, রাসূলের চোখে ছিল শান্তি, তার কণ্ঠ ছিল বৃষ্টি। আমি আজও সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছি। অনেক সময় হাদিস পড়াতে পড়াতে থেমে যেতেন। একবার কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আমার নবী, আমি যেন আপনাকে জান্নাতে পাই, আমি তো শুধু আপনাকে ভালোবেসেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু ও শেষ বাণী। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে। তিনি তোমায় সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট। চলো তার বান্দাদের মাঝে প্রবেশ করো, আর প্রবেশ করো জান্নাতে। এক সন্ধ্যা মদিনার শেষ প্রহর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়সে প্রবীণ, দাঁড়াতে পারেন না, হাঁটতে কষ্ট হয়, তবু প্রতিদিন কেউ না কেউ আসে তার ঘরে, কেউ হাদিস শুনতে, কেউ কেবল তার চোখের পানি দেখতে, কারণ সেই চোখে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখোমুখি দেখার সৌভাগ্য। তার অন্তরের ব্যথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পর প্রতিটি বছর তার জন্য ভেতরে এক শূন্যতা তৈরি করেছিল। মৃত্যুর আগের দিনগুলোতে প্রায় বলতেন, আজকের উম্মত কেবল হাদিস চায় কিন্তু কাঁদে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে, যদি তুমি এক ফোঁটা কান্নাও ফেলো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার হৃদয় বেঁচে আছে। মৃত্যুর আগে কিছুদিন তিনি খুব অসুস্থ ছিলেন, বিছনায় পড়েছিলেন, চোখের কোণায় সবসময় পানি। কেউ জিজ্ঞেস করল, আপনি কি ব্যথায় কাঁদছেন? তিনি বললেন, না, আমি কাঁদছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো দেখব না। আমি জানি না জান্নাতে তার পাশে থাকতে পারবো কিনা।
মৃত্যুর দিন সকালে তিনি একটানা কাঁদছিলেন। সাহাবিগণ তাবেঈন তাকে ঘিরে রেখেছেন, কেউ ফুফিয়ে কাঁদছে, কেউ মাথা নিচু করে আছে। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে রাসূলের দরজায় নিয়ে গিয়েছিলে, আজ তুমি আমায় তার সাথে মিলিয়ে দাও। আরেকবার বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি কখনো তোমার নবীর কথা বিক্রি করিনি, আমি শুধু ভালোবেসেছি, তার হাদিসকে আগলে রেখেছি, আজ তুমি আমায় তার কাছে পৌঁছে দাও। বিদায় মুহূর্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তখন এক সাহাবীর কোলে, এক পলক চোখ তুলে তাকিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। এরপর তার দেহ নিস্তব্ধ হয়ে গেল, মুখে তখনও এক শান্ত প্রশান্ত হাসি। জানাজা ও কবর। জানাজা নামাজ পড়ান তাবেঈন এক বড় জামাত। হাজারো মানুষ কাঁদতে কাঁদতে বলছে, এই সেই মানুষ যার মুখ থেকে আমরা হাজারো হাদিস শুনেছি। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়, তার রেখে যাওয়া ঐতিহ্য। মৃত্যুর পর কেউ তাকে আর দেখে না, কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষ শুনছে তার কণ্ঠ। কলা খাওয়ার আগে বলো বিসমিল্লাহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঘুমানোর আগে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কারো উপর রাগ এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুপ থাকো। এসব হাদিস, এইসব বাণী আমরা তার মাধ্যমেই পেয়েছি। একবার এক যুবক তাকে জিজ্ঞেস করেছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা রাসূলকে পাইনি, আমরা কি করব? তিনি বলেছিলেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছড়াও, তাহলেই তিনি তোমার সাথে থাকবেন। তিনি তো নিজেই বলেছিলেন, তোমাদের কেউ যদি আমার একটি কথা অন্যদের পৌঁছে দেয়, সে যেন আমার সঙ্গী হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন কেবল হাদিস নয়, এটি এক ভালোবাসার ইতিহাস। এক দরিদ্র অনাহারী যুবক, যিনি আজ পৃথিবীর সব মুসলমানের ঘরে আছেন শুধু তার হাদিসের মাধ্যমে। রাসূলের সাহচর্যে পাওয়া এক সৌভাগ্য, আর সেই স্মৃতি রক্ষা করা এক দায়িত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব নিয়ে বেঁচেছিলেন, শান্তভাবে চলে গেছেন, যেন বলেছেন, আমি রাসূলকে ভালোবেসেছিলাম, এখন তোমাদের। আল্লাহ আমাদেরকেও সেই ভালোবাসা ও আমল দান করুন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শেষ উপদেশ, ভালোবাসা ও ভয় মিলিয়ে চলা। মৃত্যুর কিছুদিন আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত সময় কাটালেন, তার কাছে কি শিখলেন সবচেয়ে বেশি? তিনি বলেছিলেন, তার চোখে ছিল ভালোবাসা আর তার মুখে ছিল ভয় দেখান। আমি সেই ব্যালেন্সটাই শিখেছি। ভালোবাসতে হয় আল্লাহকে, কিন্তু ভয়ও লাগে তার জবাবদিহি থেকে। এই উত্তরের মাধ্যমেই তিনি এক অসাধারণ তাহাজ্জুদ ও তাকওয়ার শিক্ষা দিয়ে যান। মৃত্যুর কিছু আগেই তিনি এক স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। তিনি ঘুম থেকে জেগে কেঁদে ওঠেন এবং বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় বললেন, হুরায়রা, আমি তোমার অপেক্ষায় আছি। এই স্বপ্নের কথা শুনে তার চারপাশের লোকেরাও কেঁদে ফেলে। একবার এক ব্যক্তি তাকে প্রচুর অর্থ দিয়ে বলেছিল, আমাকে এমন কিছু হাদিস শেখাও যা অন্য কেউ জানে না। তিনি বলেছিলেন, হাদিস বিক্রির জন্য নয়, এটি তো আখিরাতের জ্বালানি, দুনিয়ার পয়সায় বিক্রি হয় না। এটা দাওয়া কর্মীদের জন্য এক অনন্ত শিক্ষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ছাত্রদের মধ্যে ছিলেন। ইবনে শিরিন, সাউদ ইবনুল মুসাইব, আহমদ ইবনে আবি সুলাইমান এবং আরও অনেক বিখ্যাত তাবেঈন। এই সনাদ আজকের দিনেও সহিহ বুখারী ও মুসলিমের মাধ্যমে পৌঁছে গেছে আমাদের কাছে। মৃত্যুর আগের এক রাতে তিনি খুব বেশি কাঁদছিলেন। কেউ বলল, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, জান্নাত আপনার জন্য তো নিশ্চিত। তিনি উত্তর দিলেন, আমি জান্নাতের আশায় কাঁদছি না, আমি কাঁদছি এই ভেবে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় চিনতেই না পারেন কিয়ামতের দিনে। এই উত্তর আজও বহু মানুষের অন্তর কাঁপিয়ে তোলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমায় চিনবেন? এক নাম, এক আমানত, এক ভালোবাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব মানুষ, যিনি কোনো সেনাপতি ছিলেন না, কোনো কবি ছিলেন না, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে, কারণ তিনি ছিলেন নবীজির হাদিসের পাহারাদার। তিনি ছিলেন সেই মানুষ যার ক্ষুধা ছিল খাদ্যের জন্য নয়, বরং
ইলমের জন্য, হাদিসের জন্য, জান্নাতের জন্য। তার চরিত্র থেকে আমরা কি কি শিখি? ইলমের প্রতি ভালোবাসা ও কষ্ট শেখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন না খেয়ে থেকেছেন, শুধু যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে পারেন, যেন একটাও হাদিস মিস না হয়। আমাদের কেমনভাবে হাদিস পড়া উচিত তা তার জীবন আমাদের শিখিয়ে দেয়। স্মৃতিশক্তির মুজিজা নয়, বরং দোয়ার বরকত। তিনি নিজের স্মৃতিশক্তির দুর্বলতার কথা বলেছিলেন নবীজিকে। নবীজি তার জন্য দোয়া করেছিলেন। তারপর তিনি এমন এক যক্ষার মতো স্মৃতি পেলেন যে কোনো হাদিসই ভুলেননি। আমাদের জন্য শিক্ষা, কেবল বুদ্ধি নয়, বরকত দরকার। ইলমে বরকত আসে দোয়া, ইখলাস আর ঈমান দিয়ে। যার না কিছু ছিল সে উম্মতের সব কিছু দিয়ে গেছেন। তিনি কোনো বড় ব্যবসায়ী ছিলেন না, না কোনো রাজনীতিবিদ, কিন্তু উম্মতের সবচেয়ে বড় দান তিনি করে গেছেন। 5374টি হাদিস। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন হাদিসের এক লাইব্রেরি। আমরা আজ জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হাঁটতেন, হাসতেন, খেতেন, রাগ করতেন, সবই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদের কারণেই। তার কিছু অমর কথা। আমি যদি জানতাম হাদিস নিয়ে কোনো ভুল করেছি, তবে আমি চেয়ে নিতাম যেন আমার জিহ্বা কাটা পড়ে যায়। তার সততা, ভয় এবং দায়িত্ববোধ দেখেও আজও উম্মাহ মাথা নত করে। মৃত্যুর সময় তিনি কি বলেছিলেন? হে আল্লাহ, আমি দীর্ঘ জীবন পেয়েছি, আমার পেট অনেক কিছু খেয়েছে, আমার শরীর অনেক ক্লান্ত হয়েছে, এখন আমি তোমার সাক্ষাৎ চাই। কি সুন্দর এক বিদায়! আল্লাহর জন্য বাঁচলেন, রাসূলের কথা সংরক্ষণ করলেন এবং আল্লাহর কাছে ফিরলেন এই বলেই তোমাকেই চাই। আমাদের জন্য কি রেখে গেছেন? একটা শোকেস ভর্তি হাদিস, উম্মতের আমানত, ইলমের প্রতি ভালোবাসা, এক জীবন্ত উদাহরণ, আখিরাতকে দুনিয়ার উপরে রাখার অসীম শিক্ষা। দরিদ্র হয়েও কিভাবে একজন মানুষ উম্মার ইতিহাসের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে ওঠেন। ভাই ও বোনেরা, এই ছিল সেই মানুষ যাকে মানুষ গরিব বলতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আবু হুরায়রা হলেন আমার মুখের সবচেয়ে বিশ্বস্ত বাহক। যার জীবন, তার সংগ্রাম, তার ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয় আমরা যদি আল্লাহকে চাই, আল্লাহ আমাদের দিয়েই দুনিয়াকে আলোয় ভরিয়ে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যক্তি যিনি কিছু না থাকা সত্ত্বেও আমাদের সব কিছু দিয়ে গেছেন। আমরা যদি একটু ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আমাদের প্রতিটি ঘরে, প্রতিটি লাইব্রেরিতে, প্রতিটি হৃদয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া হাদিসগুলো বেঁচে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।